বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে হঠাৎ করেই বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 9 টাকা বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। এর মাধ্যমে আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো আইন লঙ্ঘন করেছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। ক্ষুব্ধ উপদেষ্টা বলেন, এভাবে সিন্ডিকেট করে তেলের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তা সমিতি ক্যাব সভাপতিও এভাবে সয়াবিন তেলের দাম বাড়ানো অন্যায় বলেছেন। এক্ষেত্রে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন তিনি। হঠাৎ করেই বোতলজাত সয়াবিন তেলের দাম চড়া। দুদিন আগে ক্রেতারা প্রতি লিটার 189 টাকায় কিনলেও এখন দিতে হচ্ছে 198 টাকা। ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন 9 টাকা দাম বাড়ালেও সম্মতি নেয়নি বাণিজ্য মন্ত্রণালয়ের। আমি আধা ঘন্টা আগে জেনেছি এটার কোনো আইনগত ভিত্তি নাই। যে কর্মকাণ্ডটা ওনারা করেছেন সবাই সামগ্রিকভাবে একত্রিতভাবে করেছেন। মানে এই সামগ্রিক একত্রিক কোনো একটা কার্যক্রম অবশ্যই গ্রহণযোগ্য। অথচ মঙ্গলবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি প্রতি লিটার 179.8 টাকা দামে টিসিবির জন্য 50 লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন করেছে। দেশীয় ব্যবসায়ীদের কাছ থেকে কেনা হচ্ছে এই তেল। এর জন্য খরচ পড়বে 89,92,50,000 টাকা। সেই হিসেবেও ব্যবসায়ীরা অনৈতিকভাবে লিটারে 20 টাকা বেশি দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করছে। বাজারে 20 টাকা বেশি দামে তেল দেওয়ার কোনো কারণ, আমি তো যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছি না। গতকালই তো আমরা কিনেছি ওনাদের কাছ থেকে 50 লক্ষ লিটার তেল কিনেছি, 1-2 লিটার না। তো 50 লক্ষ লিটার তেল যদি টেন্ডারে 20 টাকা কমে আমরা কিনতে পারি, তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে? এ অবস্থায় প্রশ্ন উঠছে বাণিজ্য মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে। ব্যবসায়ীদের কি নিয়ন্ত্রণ করতে পারছে না মন্ত্রণালয়? ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, আইন না মেনে তেলের দাম বৃদ্ধিকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সংকট বাড়বে। তাদের রিফাইনারি বন্ধ করে দেওয়ার মতো এখানে সুযোগ আছে। কম্পিটিশন কমিশন আইন, ইভেন যদি কেউ হোল্ডিং করে যেটা মাঝে মাঝে দাম বাড়ানো হয়, সেখানে স্পেশাল পাওয়ার একটা ব্যবস্থা আছে। আমরা সেই আইনের প্রয়োগটা দেখতে চাই। আমাদের পদক্ষেপগুলো তো নিব, আমরা তো আলোচনায় বসছি। এটা তো মানে মার্কেটে যে তরল নিয়ে যুদ্ধ করার জিনিস না। আইনসঙ্গত আমাদের যে ব্যবস্থাগুলো আছে আমরা সবগুলোই নিব। নিয়ন্ত্রণ আছে কি নেই সেটা আমাদের পদক্ষেপের মাধ্যমে জানতে পারবেন। নিশ্চয়ই আছে। বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, আমদানির জন্য গতবারের চেয়ে বেশি ঋণপত্র খোলায় সামনের রোজায় ভোগ্যপণ্যের দাম বাড়বে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।